আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী হাসান। আমি এখন আপনাদের নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম সূচক ও লগারিদমের অর্থাৎ 4/1 আমরা 6, 7, 8 এই তিনটি অঙ্ক আমি এখন আপনাদের মাঝে উপস্থাপন করব। 6 নম্বর অঙ্কটা আছে কি আমি আপনাদের বলতেছি, এখানে রুট ওভার এক্স পাওয়ার -1 ইন্টু ওয়াই, এখানে দেখো রুট ওয়াই পাওয়ার -1 ইন্টু জেড, এবং এখানে রুট জেড পাওয়ার -1 ইন্টু এক্স। আমরা কি করলাম, আমরা এই প্রতিটার উপরে রুট আছে, আমরা কি করলাম একটা রুট নিয়ে সবগুলোকে ভিতরে ঢুকে দিলাম। অর্থাৎ এখানে রুট একটা নিলাম, যেহেতু আমরা এটার উপর রুট এটার উপর রুট, তাহলে আমরা একটা রুট দিলাম। এখানে এক্স পাওয়ার -1/y থাকলো, এখানে যা তাই থাকলো, এখানে তারপর এখানে যা তাই। এরপরে আমরা কি করলাম রুট, আমরা দেখতেছি এটা প্রতিটাই ইনটু আকারে আছে। কি আকারে আছে? ইনটু আকারে আছে। এখানে এক্স পাওয়ার -1 আমরা দিয়ে দিলাম। এখন দেখো এখানে এক্স, আমরা এখানে ওয়াই, এখানে একটা এক্স দেখতেছি, এখানে কিছু নেই, এক্স এর উপর কিছু নেই, মানে 1 আছে। আর আমরা জানি গুণের বেলা পাওয়ার দিলে কি হয়ে যায়, সূচক গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এখানে দেখো এক্স রেখে দিলাম, এখানে -1, এই গুণ চিহ্নর জন্য আমরা দিলাম প্লাস, এখানে এরপরে মনে মনে কি হচ্ছে 1, সেই 1টা এখানে দিয়ে দিলাম। এখন এখানে দেখতেছি ওয়াই, এখানে ওয়াই, দুইটা ভিত্তির আমরা নিলাম কি একটা ভিত্তি, এর উপরে এই ওয়াই এর উপরে কিছু নেই, মানে 1 আছে, আমরা 1 দিয়ে দিলাম। এখানে ইনটু চিহ্ন উঠে গেলে প্লাস হয়ে যায়, এখানে -1 ব্র্যাকেট রাখলাম। এখানে দেখো দুইটা জেডের আমরা অর্থাৎ ভিত্তির একটা নিলাম, এখানে এর উপরে কিছু নেই, মানে 1, এখানে ইনটু চিহ্ন উঠে গেলে প্লাস, এখানে -1 আমরা রেখে দিলাম, এখানে রুট দিয়ে দিলাম। এখন দেখো মাইনাস আর প্লাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আমরা 1 এটা বিয়োগ করে দিলে 0 হয়ে গেল। এখানে ওয়াই, এখানে 1, এখানে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করলে 1 আসলো। এখানে জেড, এখানে 1, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করলে 1 এসে গেল। এখানে এক্স এর উপর এখানে পাওয়ার, এখানে 0 হলো, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 0, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করলে 0। আমরা জানি লগের সূত্র অনুসারে যে কোনো সংখ্যার উপরে যদি শূন্য, কোনো সূচক যদি 0 হয়ে যায়, তাহলে এর মান হয় কি 1। অর্থাৎ এক্স এর উপর 0 তার মানে 1, ওয়াই এর উপর 0 মানে 1, জেড এর উপর 0 মানে 1। আমরা 1 গুণ করলে 1 হয়, আর 1 এর উপর রুট যাই থাক না কেন ফলাফলটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। এরপরে আমরা আসতেছি এইখানে দেখো 7 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 7 এবং 8 নম্বর অঙ্ক আমরা খেয়াল করে দেখি। তাহলে এখানে 2 এর উপরে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস, এখানে 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 আছে। আমরা এখানে দেখতে 2 পাওয়ার n প্লাস 1, এখানে 2 পাওয়ার n প্লাস 2, এখানে ভাগ অর্থাৎ বাই, এখানে 2। আমরা কি করলাম, এখানে দেখো একটা জিনিস মাথায় রাখো যে 2 পাওয়ার 2 পাওয়ার n প্লাস 4, আমরা জানি গুণ প্লাস চিহ্নটা এসেছে কিসের জন্য, গুণের জন্য। এটা 2 ভিত্তি দুইটার সাথে আছে, আমরা দুইটার সাথে আলাদা করে দিলাম। যে 2 এর উপরে একবার n, আবার 2 এর উপরে একবার পাওয়ার 4, অর্থাৎ আবার যদি আমরা এটা পূর্বের আকারে আমরা ফিরে পেতে পারি। দুইটা ভিত্তির একটা n ইনটু চিহ্ন উঠে গেলে প্লাস 4 ঠিক। আমরা এখানে কি করলাম, এখন দেখো এখানে করলাম যে এই 2 এর উপরে একবার পাওয়ার, এই যে 2 পাওয়ার n আছে, আমরা আলাদা করে দিলাম। এখানে প্লাস চিহ্ন উঠে গেলে ইনটু 2 পাওয়ার, এখানে 2 এর উপরে পাওয়ার 4 থাকলো, এখানে মাইনাস মাইনাস 4 এখানে 2 পাওয়ার 2 এর উপর পাওয়ার n চলে গেল। এখানে আমরা কি করতেছি যে 2 এর উপরে 1 চলে গেল। তাহলে যেহেতু দুইটা এই ভিত্তি একটা, কিন্তু পাওয়ার যেহেতু দুইটা আছে, আমরা ভিত্তিটা আলাদা আলাদা করে দিলাম। এখন নিচে ঠিক তেমনি করে দিলাম, যে কি 2 পাওয়ার n দিলাম, 2 পাওয়ার 2 দিলাম, ইনটু এই প্লাস চিহ্ন উঠে গেলে ইনটু হয়ে গেল, এখানে বাই বাই, এখানে 2 আমরা এখানে খেয়াল করে দেখি যে এই দুইটা 2 পাওয়ার n, এইদিকে 2 পাওয়ার n, আমরা একটা কমন নিলাম। কমন নিলে আমাকে উভয় পক্ষে ভাগ দিতে হবে। দেখো ভাগ দিলাম, যে 2 পাওয়ার n কাটা থাকে, এখানে 2 পাওয়ার 4 থেকে আমরা দিয়ে দিলাম, প্লাস আর মাইনাসে মাইনাস, এনে দেখো 4 দিলাম। এখন এখানে কি করলাম, এখানে 2 পাওয়ার n কাটা গেল, এখানে 4 থাকলে এখানে 2 পাওয়ার 1 দিলেও হয়, না দিলেও হয়। আমরা কি করলাম, এখানে 2 পাওয়ার n আছে, নিচে দিলাম। এখানে 2 দুইটা ভিত্তি, এর উপরে কিছু নেই, মানে 1 আছে। আমরা দুইটা ভিত্তির একটা ভিত্তি নিলাম। এখানে 2 এর উপরে কি থাকলো 2, এখানে এখানে 2 এর উপর 2, ভাগ চিহ্ন উঠে গেলে আমরা জানি লগারিদম সূত্র মাইনাস, এখানে কিছু নেই, মানে কি আছে 1 আছে। এরপরে আমরা দেখলাম দুই দিকে একই জিনিস কেটে গেল, উপরে 2 পাওয়ার 4 অর্থাৎ 4টে 2 গুণ করলে কত হবে, 16 হবে। এখানে মাইনাস, এখানে 4 আর 2 গুণ করলে 8, এখানে দেখো
টু, এখানে প্লাস আর মাইনাসে মাইনাস, ওয়ান আছে, টু এর নজর তো ওয়ান, এখানে ওয়ান দিলেও হয় না দিলেও হয়। তাহলে দেখো এরপরে আমরা কি করলাম যে প্লাস এ মাইনাসে মাইনাস বিয়োগ করলে 8, নিচে যে 2, 2 দিয়ে যে 8 কে ভাগ দিয়ে কি আসলো 4 আসলো। তাহলে এটাই উত্তর, 7 নম্বর উত্তর এটা। 8 নম্বরে আমরা দেখতেছি 8 নম্বর অঙ্কটা একটু খুব খেয়াল করে দেখি। এখানে 3 পাওয়ার, এখানে দেখো 3 পাওয়ার n প্লাস 1 বাই, এখানে দেখো 3 পাওয়ার m ইন্টু m মাইনাস 1, এখানে বাই, এখানে 9 পাওয়ার m প্লাস 1 বাই, এখানে 3 পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। আমরা এখন কি করব, আমরা করব দেখো এখানে 3 পাওয়ার m প্লাস 1 রেখে দিলাম, এখানে 3 3, তাহলে m আর m গুণ করলে m স্কয়ার, প্লাস আর মাইনাস মাইনাস, m আর 1 গুণ করলে m হচ্ছে m। এখানে ভাগ চিহ্ন ভাগ, এখানে 3 এর উপর স্কয়ার দিলে 3 তিরিকা 9, আমরা এক বেলায় গুণ করে দিলাম। দেখো 3 এর উপর স্কয়ার দিলে 3 তিরিকা 9, অর্থাৎ 2 পাওয়ার m, 2 আর m গুণ করলে 2m, প্লাস এ প্লাস হয়ে গেলে 2 আর 1 গুণ করলে 2 কে 2। এখানে একটা লাইন বাড়ানো যাইতো, তাহলে এখন দেখো এটা a এটা b, মনে করো mটা a, 1টা b, তাহলে a মাইনাস 1 ইন্টু a প্লাস 1, তার মানে আমরা লিখতে পারি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে 3 রেখে দিলাম, তাহলে আমরা এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার দিলেও হয় না দিলেও হয়। এখন আমরা কি করব, উপরে নিচে আমরা ভিত্তিগুলোর দিকে তাকাবো। এখানে 3, এখানে 3, দুইটা 3, একটা 3 নিলাম, এখানে m প্লাস 1 আমরা রেখে দিলাম। আমরা জানি বাই চিহ্ন বাদ দিলে আমাদের কি করতে হবে, বাইকে মাইনাস করে দিতে হবে, সূচকগুলো কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তাহলে এখানে বাই চিহ্ন বাদ দিলাম, তাহলে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস m স্কয়ার, মাইনাসে প্লাস m। এরপরে দেখো এখানে বাই বাই থাকলো, বাই দিয়ে দিলাম। এখন দেখো উপরে নিচে আমরা দুটা ভিত্তির একটা ভিত্তি নিলাম, এখানে 2m প্লাস 2 হচ্ছে আমরা দিয়ে দিলাম, এখানে বাই চিহ্ন বাদ দিতেছি, তার মানে মাইনাস, মাইনাসে মাইনাস m স্কয়ার, মাইনাসে প্লাস 1। আমরা এখন এই দিকে ভিত্তি দেখি, এখানে 3, এখানে 3, আমরা দুইটা ভিত্তির একটা নিলাম। তার আগে আমরা এখানে কাজ করলাম প্লাস আর প্লাস, তাহলে একটা m আর একটা m, 2m, এখানে প্লাস 1, এখানে মাইনাস m স্কয়ার, এটা রেখে দিলাম। এখন এখানে বাই চিহ্ন বাদ দিতেছি, তাহলে আমাদের কি করতে হবে মাইনাস করে দিতে হবে। কি করে দিতে হবে, তাহলে মাইনাস করে দিতে হবে। আমরা যদি মাইনাস করে দেই দেখি, তাহলে আমাদের সূচকের সাথে মাইনাসটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2m, মাইনাসে প্লাসে মাইনাস 2, মাইনাসে প্লাস m স্কয়ার, মাইনাসে মাইনাস 1। এখন দেখো এখানে 3 রেখে দেই, এখানে প্লাস 2m মাইনাস 2m ক্যান্সেল হয়ে গেল, এখানে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল, এখানে মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকতেছে কি মাইনাস 2। তাহলে আমরা এই মাইনাস 2টা লিখে রেখে দিলাম। তাহলে দেখো আমরা যদি আবার দেখি সূচকের নিয়ম অনুসারে কোনো সংখ্যার ভিত্তি তার উপর যদি মাইনাস থাকে সূচক আকারে, তাহলে মাইনাসটা বাদ দিলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। আমরা এই ভাগ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 3 এর উপর সরাসরি 2টা পাওয়ার আকারে চলে আসলো, উপরে কিছু নাই মানে 1, 3 এর উপর স্কয়ার মানে 3 3 9, এখানে দেখো উপরে 1 1, এটাই উত্তর। ধন্যবাদ।